নমস্কার দর্শক বন্ধু, আমি আদি অঘরী শ্রী প্রদীপ ঠাকুর। আমি বহুবার আপনাদের দেখিয়েছি পাতি লেবু দিয়ে টোটকা। বহুবার আমি আপনাদের দেখিয়েছি যে একটি সতেজ পাতি লেবু মানুষের বহু কাজে ব্যবহৃত হয়। আজকে আমি আপনাদের দেখাবো লেবু একটি এমন জিনিস, এটি যখন সতেজ থাকে তখন আমরা তাকে বহুভাবে ইউজ করি, বহুভাবে তাকে আমাদের দৈনন্দিন জীবনের কাজে লাগে। কিন্তু এই পাতিলেবু যখন শুকিয়ে যায় বা তাকে শুকানো হয়, এই পাতিলেবু শুকনো অবস্থায় কিন্তু মানুষের জীবনের কাজে লাগে। আমি আপনাদের আজকে দেখাচ্ছি এই শুকনো পাতিলেবু দিয়ে আপনি কি করতে পারেন। আপনি সর্ব কাজে অসফল, আজকে আপনার জীবনের বয়স দাঁড়িয়েছে 40 বছর বা 42 বছর, আজকের ডেট অব্দি জীবনে আপনি কিচ্ছু করতে পারেননি। বহু তান্ত্রিকের কাছে গেছেন, বহু জ্যোতিষীর কাছে গেছেন, এবং আপনি সব দেখে দেখে আজকের ডেটে পরিশ্রান্ত হয়ে গেছেন যে আর কিছু ভাল লাগছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছে, যে আমার দ্বারাই মনে হয় কিন্তু আর কিছু হবে না। দর্শক বন্ধু, এই দুটো পাতিলেবু, এই যে শুকনো পাতিলেবু, আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে দুটো পাতিলেবুকে আপনার ঘরে রেখে দিন উত্তর পূর্ব কোণে। সেটি 10 দিন বা 7 দিন রাখার পর লেবুটি যখন শুকিয়ে যাবে, এই লেবু দুটির মধ্যে যে মন্ত্রটি আমি বলছি, এই মন্ত্র দুটিকে লিখবেন। মন্ত্র দুটি ভালো করে লিখে রাখুন। ওং হিং 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 উগ্র ভৈরবায় স্বাহা। এই মন্ত্রটি এই পাতিলেবুর ওপর লিখে যে কোনো জোয়ারের জলে আপনি নিজে স্নান করবেন এবং লেবু দুটোকে উত্তর পূর্ব কোণ করে জলে ভাসিয়ে দিন। উঠে চলে আসুন। সেই দিন থেকেই কিন্তু আপনার জীবনের উল্টো পথ চলা শুরু হবে এবং আপনি দেখবেন জীবনে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং যে কাজগুলোতে এতদিন বাধা ছিল সেই কাজগুলো বাধাগুলো থেকে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন। উপকৃত হওয়ার পর আপনার মতামত আমাকে জানাবেন, কারণ আমি প্রত্যেকটি টোটকা দিই আপনাদের সফলতা আনার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন।